দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 5 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নিহতদের পরিবারকে রেলপথ মন্ত্রণালয় থেকে 1 লক্ষ টাকা করে সহায়তা দেয়া হবে। তিনি আরও জানান, রেল ক্রসিং আধুনিকায়নে বদ্ধপরিকর সরকার। শনিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেন। এ সময় বাসটিকে 1 কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও আরও কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। রেল লাইন ক্রস করার সময় মুখে করে অলরেডি 2 কিলোমিটার নিয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদেরকে বলছে যে আপনারা কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে যোগাযোগ করেন। আমার একটা মেয়ের বয়স 6 বছর আর একটা হলো 3.5 বছর আর ওয়াইফ। আমার এই 3 জন মারা গেছে। হঠাৎ মামুন নামের একটা গাড়ি আমরা দেখি না, দুমকো ঢুকে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে ধরেন না, আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিল একেবারে বাঁকা হয়ে গেছে। আমার ছোট্ট একটা বাস্তি আছে, ওর মতো বয়সের একটা মেয়ে, জাস্ট ওর মাথা থেকে এখান থেকে এটা ভিতরে এগুলো বের হয়ে গেছে। ওর আম্মু মোটামুটি সুস্থ ছিল। ওর আম্মু বলতেছে যে আমার মেয়েটারে বাঁচাও। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনা তদন্তে রেলওয়ে 2টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাননীয় প্রাইম মিনিস্টার তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে রেল ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে ওভারপাস, রেল ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা। এছাড়া আরেকটি সিদ্ধান্ত আলোচনার পরে আছে যেগুলিকে রেল ক্রসিংগুলি অটোমেটিক করে দেওয়া যায় কিনা। বিভাগীয় তদন্ত কমিটি, আরেকটা জোনাল দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হতাহতদের নাম, পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লা ছাড়াও আরও 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত 35। রোববার সকালে হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। বিকেলে কিশোরগঞ্জের কুরিয়ারচরে দাড়িয়াকান্দি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। সারা দেশের মুসলমানদের ঘরে ঘরে যখন ঈদের আনন্দ, হাসি খুশি ও উৎসবের আমেজ, তখনও দেশের সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান রোধে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। দেশের অখণ্ডতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের ঈদ আনন্দ দেশবাসীর জন্য উৎসর্গ করে চলেছেন। HM সম্রাটের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখনও বিজিবি সদস্যরা সীমান্তর সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ সহ যে কোনো তৎপরতা রোধে অতন্দ্র প্রহরী হিসেবে নিয়োজিত। বান্দরবানের থানচি উপজেলার 46 কিলোমিটার এলাকা জুড়ে মায়ানমারের সীমান্ত। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বিজিবি সদস্যদের এবারের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পরিবার পরিজনের সাথে একত্রে ঈদ উদযাপন করতে না পারলেও দেশ রক্ষায় নিয়োজিত থাকতে পেরে খুশি বিজিবি সদস্যরা। আমাদের এই নিরাপত্তার জন্য আমার দেশের মানুষ ভালোভাবে থাকবে, এতেই আমরা খুশি। কোনো দুষ্কৃতিকারী যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের সীমান্তে ঈদ করা। শত্রুমুক্ত রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে এখানে দায়িত্বরত কাউকে না কাউকে থাকতেই হবে। আমার ব্যাটালিয়নে আমার পরিবার, আমার সিপাহীরাই আমার সন্তান, এদের সাথে আমার ঈদ। বান্দরবানের দুর্গম পার্বত্য অঞ্চলের আমাদের সীমান্ত ফাঁড়ি থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এই দুর্গম এলাকায় স্থানীয় বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি সরবরাহ সহ মানবিক কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি, যাতে খুশি স্থানীয় বাসিন্দারাও। অসুস্থ বা রোগের ব্যাপারে যদি বলি, প্রাথমিক ফার্স্ট এড তো আমরা এখানে স্থানীয় ক্যাম্পের মাধ্যমে আমরা সেবা পেয়ে থাকি। আমাদের নিরাপদ থাকার জন্য, বাংলাদেশে নিরাপদ থাকার জন্য বিজিবি টহলদের বিজেপিরা আমাদেরকে অসুবিধা থেকে সুবিধা দিয়ে দিচ্ছে, এজন্য বিজেপিরাকে সবাইকে ধন্যবাদ জানাই। দেশের মানুষকে নিরাপদে রাখতে সীমান্ত প্রহরীদের ত্যাগ ও দায়িত্ববোধ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিনোদন কেন্দ্র ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের যে বড় বিনোদন কেন্দ্র ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে আমরা এসেছি। সি ওয়ার্ল্ডে ডিজে থেকে শুরু করে বিভিন্ন রাইডস থাকার কারণে দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। আমরা দেখতে পাচ্ছি ঈদের আনন্দ খুব উল্লাসে নেমে পড়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চট্টগ্রামের বড় বিনোদন কেন্দ্র যে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড, এখানে সবাই ছুটে এসেছেন। তো এখানে ডিজে পার্টিতে সবার যে একটা উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাইডস রয়েছে, সেখানেও কিন্তু আসলে এই সি ওয়ার্ল্ড সহ এখানে ফয়েজ লেকের বিভিন্ন জায়গায় সবার কিন্তু অংশগ্রহণ, সবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভিড় জমাচ্ছেন। আমরা যারা আয়োজক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবারে যে ঈদের আগে থেকে কিন্তু আপনাদের একটা প্রস্তুতি ছিল, কেমন আশা করছেন বলে মনে করছেন দর্শনার্থীদের? আমরা আমাদের কমপ্লেক্স নিয়ে অবশ্যই আশাবাদী। প্রতিটা উৎসবেই আমাদের এখানে কানায় কানায় পূর্ণ থাকে। আপনারা জানেন চট্টগ্রাম শহরের মাঝেই প্রকৃতি এবং আধুনিকতার সমন্বয়ে সুন্দর একটা কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। এখানে লেক ভ্রমণ থেকে শুরু করে পাহাড়ে রাত্রিযাপন থেকে শুরু করে রিসোর্টে থাকা, পূর্ণিমার চাঁদ আলো দেখা, এই যে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে নিচে গিয়ে মাতিয়ে তোলা, সব রকম সুব্যবস্থা রয়েছে। অনেক ভালো লাগতেছে, আনন্দ করতে পারতেছি, অনেক মজা লাগছে। উপলক্ষে আমরা সি ওয়ার্ল্ডে এসে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে সি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু রাইডস থাকার কারণে বিভিন্ন বয়সের এখানে দর্শনার্থীরা ছুটে এসেছেন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের যে একটা মিলন মেলায় পরিণত হয়েছে ঈদের পর দিন। আমরা প্রতি বছরই আমরা দেখি ফয়েজ লেক সহ চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় বাড়ে। এবারও তার কোনো ব্যতিক্রম কিন্তু আমরা দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা, সেই বিনোদন কেন্দ্রগুলোতে তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। চট্টগ্রামের এমপি মন্ত্রীদের বাসভবনে এখন বইছে ভিন্ন মাত্রার ঈদ আনন্দ। ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবনে বসেছিল দলীয় নেতাকর্মীদের মিলন মেলা। দুপুরে মেহেদিবাগের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। অনেক দেশে আপনি দেখবেন জ্বালানি মূল্য ইতিমধ্যে বৃদ্ধি, একাধিকভাবে বৃদ্ধি হয়েছে, এরকম দেশও আছে। আমরা কিন্তু এখনও একবারও বৃদ্ধি করে নেই। জনগণের স্বার্থের কথা চিন্তা করে রমজানের মধ্যে যাতে কারো অসুবিধা না হয়। এবং আপনি আরও লক্ষ্য করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দামও মোটামুটি স্থিতিশীল রাখা, যেহেতু আমরা জ্বালানির মূল্য বাড়াতে দেইনি। এইদিকে দুপুরে কক্সবাজারের পেকুয়ায় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। সংস্কারের মধ্য দিয়ে এই জাতিকে আমরা এমন একটা জায়গায় উন্নত করতে পারবো যে এই জাতি সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
অন্যদিকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ রয়েছে, তবে তা দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের একটাই দায়িত্ব, এটা হচ্ছে নির্বিঘ্নে জনসেবা প্রদান করা। এটার থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে অন্য কিছু চিন্তা না করি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে প্রাণ হারানো চট্টগ্রামের তারেক ও জাহিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের তৎপরতার কথা জানান চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। নানা জটিলতার সৃষ্টি হয়েছিল লাশ আনার ব্যাপারে, কেননা ফ্লাইট চলছে না। এই বিষয় নিয়েও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর মারফত আমি জানিয়েছি। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ঈদের এই মিলন মেলা যেন ভ্রাতৃত্বের এক নতুন দৃষ্টান্ত। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারের ঈদেও নিজ ভূমিতে ফেরা হচ্ছে না রোহিঙ্গাদের। গত বছর রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন এবছরই নিজ দেশে ঈদ উদযাপনের সুযোগ করে দেয়া হবে। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তো হয়নি, বরং নতুন করে দেশে এসেছে আরও 1.5 লাখ রোহিঙ্গা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনা নিপীড়নের মুখে কক্সবাজারের উখিয়া টেকটাফের 33টি শিবিরে আশ্রয় নেই প্রায় 13 লাখ রোহিঙ্গা। দীর্ঘ 9 বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত বছরের 14 মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে উখিয়ার শিবিরে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন রোহিঙ্গাদের নিজ দেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করা হবে। বছর ঘুরে আবার এসেছে ঈদ, কিন্তু বাড়ি ফেরা হয়নি রোহিঙ্গাদের। দূর পর্যন্ত আর তো জানা আছে দাদা আছে মানে জীবন হইয়া সরকার আসিবারে রিকোয়েস্ট করি তারা পুরা রোহিঙ্গা কমিউনিটির তরফ মেহরবানি করে আর দেশে তারা যাইব হইলা আর অনুরোধ করি কি বলি হইলে আর যাতে নোয়াশার আর হইয়ে আর দাস হক কালে আর দাস নিজের রতনত নিজের সেফটি সিকিউরিটি লিতে আছে দুনিয়ার আর টু বিলিতে আছে আর দাসে ফসাই বিতে দাস আর দাসে বেঠা বিটি দিল সরকার আছে আর যদি আর সরকারের দেখ দইলে আর যাই দেরি নইলে আর মগরের খেলা দেই। রোহিঙ্গা নেতাদের ভাষ্যমতে এমন আশাব্যঞ্জক কথা এর আগে কেউ বলেনি, তবে এখন তা শুধু হতাশায় পরিণত হয়েছে। পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ড কমিউনিটি মুসলমান বেগুন রিকোয়েস্ট করিম দে আর রোহিঙ্গা সুকর ফানি গিনরে তোরা ইত্তেফাক কই ফুসিতা। প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধানে এবারও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য। তাদের চোখে এখন কেবলই অনিশ্চয়তা আর হতাশা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।